গরিবের ঈদের লেহেঙ্গা। কুসুমপুর নামের একটা গ্রামে রহমান নামের এক গরিব কৃষক ছিল। তার একমাত্র মেয়ের নাম রহিমা। রহিমা খুবই ভালো মেয়ে ছিল। ওর বাবা মায়ের সব কথা শুনতো, মন দিয়ে পড়াশোনা করত। রহিমা অন্যের বাড়িতে কাজ করে ওর বাবা মায়ের পাশাপাশি সংসারে আয়ের ক্ষেত্রে ভূমিকা রাখত। যদি ওর বাবা মা চাইতো না এত ছোট বয়সে রহিমা কাজ করুক, কিন্তু সংসারের অভাব অনটনের জন্য তারা এটা করতে বাধ্য হতো। এভাবেই দিন যাচ্ছিল। রমজান মাসে ওরা অনেক কষ্ট করে রোজা রাখে। সামান্য খেজুর আর পানি খেয়ে ইফতারি করে সেহরিতে পানি ভাত খেয়েই ওরা ওদের রোজা শেষ করে। রহিমার মা, ঈদ তো চলে আসলো, আর মাত্র 2 দিন। রিক্সাতে যে ভাড়া মেরেছি তাতে তো বেশি টাকাও পাইনি। আমাদের মেয়েটার জন্য ঈদের লেহেঙ্গা কিভাবে কিনবো? মেয়েটা 1 বছর ধরে বলছে ওকে যেন এবার ঈদের লেহেঙ্গা কিনে দেই। আমার কাছে তো যে টাকা আছে তাতে ঈদের দিনে সামান্য বাজারও করতে পারবো না। ওগো, তুমি কিছু একটা করো। মেয়েটাকে গত ঈদেও কিছু কিনে দিতে পারিনি। এবার যা টাকা জমিয়েছিলাম, তুমি অসুস্থ হয়ে যাওয়ার পর সব টাকা ডাক্তারের কাছেই চলে গেছে। তুমি একটু 2টা দিন বেশি বেশি কাজ করো, আর তাহলেই দেখবে যে আমাদের মেয়ের জন্য লেহেঙ্গা কেনার টাকা জমিয়ে ফেলতে পারবো। তুমি একটু দেখো না, যে করেই হোক আমরা দরকার হয় ঈদের দিন না খেয়ে থাকবো, তাও মেয়েটাকে ঈদে একটা জামা কিনে দিতেই হবে। মেয়েটা শুধু সবাই শপিং করে, সুন্দর সুন্দর জামা পরে, চেয়ে চেয়ে দেখে, মুখ ফুটে কিছু বলতে পারে না। ওকে যে ঈদে একটা মেহেন্দি কিনে দেব সেটাও দিতে পারি না। মেয়েটাকে কোনো সকালাত পূরণ করতে দেওয়া হয় না গো। আমি তো চেষ্টা করছি, কিন্তু একটা লেহেঙ্গার দাম তুমি জানো? এখন তো ঈদের জিনিসপত্র কেনাই যায় না। দোকানের বাইরে দাঁড়িয়েছিলাম, দেখলাম একটা মেয়ে এসে লেহেঙ্গা কিনে নিয়ে গেল। আমার মেয়ের বয়সী হবে, মায়ের সঙ্গে এসেছিল। লেহেঙ্গার দাম নাকি 2000 টাকা। ওই টাকার নিচে নাকি কোনো লেহেঙ্গা নেই। তাহলে ভাবো একবার, এই 2000 টাকা দিয়ে আমাদের 1 মাস চলে যায়, কখনো কখনো 2 মাস চলে যায়। আর সেখানে 2000 টাকা দিয়ে আমাদের মেয়ের জন্য লেহেঙ্গা কিভাবে কিনবো বলো? সেইটাই তো, কাপড় কিনে যে বানিয়ে দেবো তার তো কোনো উপায় নেই। মেয়েটা যে নতুন জামা চেয়েছে, একটু জড়ি চুমকির কাজ না হলে কি আর ঈদের জামা হয়? আমার মেয়েটার জন্য বড্ড কষ্ট হচ্ছে গো। ওগো, তুমি একটু দেখো না, আমার মেয়েটা যে স্কুলে পড়ে ওর সঙ্গেই কবিতা নামের একটা মেয়ে পড়ে, ধনী পরিবারের মেয়ে। কবিতা নাকি অনেক দামি একটা লেহেঙ্গা কিনেছে, আর বলেছে আমাদের রহিমা নাকি এতে কিছুই পড়তে পারবে না। এসব শুনে মেয়েটা কান্না করতে করতে বাড়িতে ফিরে এসেছে। ওরা ধনী মানুষ, ওদের সঙ্গে তুলনা দিলে চলবে? আমরা তো গরিব মানুষ, দামি কাপড় চোপড় পরা আমাদের মানায় না। আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর কাছে মোনাজাত করব। এই দুনিয়ার সুখই সুখ নয়, বুঝলে? আখিরাতেও আমাদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এটা তো আমরা বুঝি, নামাজ রোজা সবই তো করি, কিন্তু মেয়েটা তো ছোট, ওকে কি আর এসব বলে বোঝানো যায়? তুমি একটু দেখো না, দরকার হয় তুমি একটা কোনো পুরান মার্কেটে গিয়ে সেখান থেকে পুরাতন জামা কিনে নিয়ে এসো। আমি ওটাকে ধুয়ে সুন্দর করে দিব। আমার মেয়েটার তাও এবার ঈদে জামা কিনে দিতেই হবে। এসব কিছু ঘরের বাইরে থেকে রহিমা শুনছিল। ওর ভীষণ মন খারাপ হয়। ওর জন্য ওর বাবা মাকে এত কষ্ট পেতে হচ্ছে। রহিমা মন খারাপ করে জঙ্গলের দিকে হাঁটতে থাকে, আর হাঁটতে হাঁটতে একটা গাছের নিচে এসে বসে কান্না করতে করতে বলে, হে আল্লাহ, ধনীদের জন্যই কি শুধু তোমার ঈদ? ধনীদের যদি এত আনন্দ হয় তাহলে গরিবরা ঈদ কিভাবে পালন করবে? আমি তো বইয়ে পড়েছি, ইসলামের 5টি স্তম্ভের মধ্যে জাকাতও একটা। ধনীরা যদি তাদের সম্পদের হক আদায় করে জাকাত দেয় তাহলে গরিবদের এত কষ্ট করতে হয় না। কই, আমাদের গ্রামে তো কতগুলো ধনী ব্যক্তি আছে, তারা তো কেউ জাকাত দিল না, কেউ তো আমাদের একটা জামা কিনে দিল না, অথচ তাদের লাখ লাখ টাকার সম্পদ আছে। তারা কি আল্লাহকে ভয় করে না? যদি ভয় করত তাহলে তারাও তো ওইভাবে জাকাত আদায় করত, গরিবদেরকে কাপড় কিনে দিত, খাবার কিনে দিত, টাকা দিত। তাদের সম্পত্তিও যে আমাদের হক আছে। কিন্তু না, এখন তো কিছুই হয় না। মানুষ আল্লাহকে ভয় পায় না, শুধু নিজেদের আনন্দটাকেই দেখে। ঈদের আনন্দ তো সবার মধ্যে ভাগ করে দেওয়া উচিত, তাই না? কি আর বলবো, আমি আমার বাবা মাকে এভাবে কষ্ট দিতে পারবো না। আমি বরং আমার বাবা মাকে বলে দেব ঈদে আমার কোনো পোশাক চাই না,
আমি চুপচাপ ঘরে বসে থাকবো। ঈদ শুধু গরিবদের জন্য নয়, শুধু ধনীদের জন্য। ধনীরা ঈদ করবে আর গরিবরা ঘরে মন খারাপ করে বসে থাকবে। হ্যাঁ হ্যাঁ, এটাই হবে। রহিমা এসব কথা বলে মন খারাপ করেছিল। তখন একটা পরী আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল। পরী এই কথা শুনতে পায়। পরীটার খুব খারাপ লাগে। পরী তখন নিচে নেমে আসে আর এসে রহিমাকে বলতে থাকে, আমি একটা পরী, তুমি যা বলেছ তা সত্যিই বলেছ। তবে এক্ষেত্রে আমরা কি বা করতে পারি? আমরা কাউকে কোনো কিছুর জন্য তো জোর করতে পারি না। কেউ যদি ঈদের জাকাত আদায় করে তার জন্য সে সওয়াব পাবে, আর যদি সে আদায় না করে তার জন্য মৃত্যুর পর অবশ্যই তাকে জবাবদিহি করতে হবে। সবাই তার কর্মফল ভোগ করবে। যারা যারা গরিবের হক আদায় না করছে তারা সবাই তাদের কাজের জন্য শাস্তি পাবে। তবে তা বলে তো এমন একটা ঈদের দিনে তোমাকে এত মন খারাপ করে থাকতে দিতে পারবো না। ঈদ সবার জন্য। এই নাও, এটা একটা জাদুর লেহেঙ্গা। এই লেহেঙ্গার কাছে তুমি যা চাইবে তাই পাবে। এই লেহেঙ্গার সাহায্যে তুমি চাইলে তোমাদের গ্রামের যারা গরিব অসহায় আছে তাদেরকেও লেহেঙ্গা, ঈদের জন্য সুন্দর সুন্দর পোশাক আর সুস্বাদু খাবার খাওয়াতে পারবে, যদি তুমি চাও তবে। হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই চাই। আমি চাই আমার আশেপাশের সবাইকে নিয়ে আনন্দে ঈদ করতে। পাশের বাড়ির ওই ঘুটে বুড়িমা, তার পাশে একটা ছোট্ট মেয়ে আছে আলাইনা, ওর বাবা মা কেউ নেই, ওর চাচির সঙ্গে থাকে। চাচি ওকে কত অত্যাচার করে। আমার মনে হয় এবার ওকে ঈদে কোনো জামা কিনে দেবে না। আর তাছাড়া ওই যে পা কেটে গেছে ওই যে গরিব চাচুটা আছে, তাকে তো কেউ কোনো সাহায্য দেয় না। সে তো ঈদের দিনও আস্তে আস্তে কান্না করে, আগের বাড়িতে আমি দেখেছি। আমি চাই তাদের সবাইকে ঈদে উপহার দিতে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ করি। আপনার কারণে এবার আমাদের গ্রামের সবাই আনন্দ করবে, সবাই ঈদে আনন্দ করবে। তারপর সেই লেহেঙ্গাটা বাড়িতে নিয়ে আসে আর রহিমা ওর বাবা মাকে পরীর ঘটনা খুলে বলে। রহিমার বাবা মা অনেক খুশি হয়। তারপর রহিমা সেখান থেকে ওই জাদুর লেহেঙ্গার সাহায্যে অনেকগুলো ঈদের পোশাক, খাবার আর টাকা নিয়ে নেয়। তারপর গ্রামের সব অসহায় মানুষদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে ঈদের উপহার দিয়ে আসে। সবাই উপহার পেয়ে অনেক খুশি হয়। ঈদের দিনটা পুরো গ্রাম আনন্দে ভরে ওঠে। গরিব দুঃখী সবাই নতুন নতুন জামা পরে, বাচ্চারা সুন্দর সুন্দর ড্রেস পরে হাসতে থাকে। এইবারের ঈদটা যেন একদম অন্যরকম হয়ে যায়। গ্রামের ধনীরাও নিজেরা তাদের এমন কাজে লজ্জিত হয়। একটা বাচ্চা মেয়ে যে কিনা সবাইকে ঈদের জন্য পোশাক কিনে দিল, সবাইকে নিয়ে আনন্দে ঈদ করলো। আর সেখানে তারা ধনী হয়েও এভাবে এতদিন জাকাত আদায় না করে এত বড় অন্যায় করে এসেছে। তারাও তাদের ভুল বুঝতে পারলো। তারাও ঠিক করলো এরপর থেকে জাকাত আদায় করবে আর সবাইকে নিয়ে আনন্দে ঈদ কাটাবে। বন্ধুরা, তোমরা কি তোমাদের ঈদের শপিং করেছো? কমেন্টে লিখে জানাও। আর তোমাদের আশেপাশে গরিব দুঃখীদের কি ঈদের জন্য দাওয়াত দিয়েছো? সেটাও লিখে জানিও। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। ধন্যবাদ।